আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি আম্মু বানিয়েছে। এইখানে আমি 600 গ্রাম দেশি মুরগি নিয়ে নিয়েছি। এইখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। আমি আগে থেকেই দারচিনি আর জিরা বেটে রাখছিলাম, সেটা এখন আমি দিয়ে দেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দেব, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে যখন তেল তেল ভাব হবে তখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে নাড়তে থাকব। আমি আগে থেকে আলুটা ভেজে রাখছিলাম, সেটা এখন আমি দেব। দেওয়ার পরে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আবার পানি দিয়ে দিব। পানি দেওয়া হলে নাড়াচাড়া করতে করতে আবার পরিমাণ মতো পানি দেব। আপনাদের যতটা প্রয়োজন ততটুকুই দিতে পারেন। এখন আমি ঢেকে দেব। আমি 5 মিনিট সময় পর্যন্ত ঢেকে রাখছিলাম, তারপরে বলক চলে আসছে। এখন আমি ওই মাংসটা দিব। দেশি মাংস এটা খেতে কিন্তু ভালো লাগে, আপনারাও বানিয়ে খাবেন। এখন আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করব। মশলাটা কষানো হলে তারপর আমি ঢেকে দিব। আমি আবারও 5 মিনিট সময় পর্যন্ত ঢেকে নিয়েছিলাম। মাংসটা ভালোভাবে কষানোর জন্য আমি আবারও ঢেকে নেব কিছু সময়। মাংসটার একটু কালার আসছে, এখন আমি নাড়াচাড়া করব। তারপর আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করব। আমি আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি আবার কিছু সময় পর উঠিয়ে নিব। এখন তরকারিটা বলক চলে আসছে, তারপর আমি আবারও নাড়াচাড়া করব। এখন আমি মশলা গুঁড়া করাটা ছিটিয়ে দেব। দেওয়ার পরে আবার একটু জাল করে নেব। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা, আর খেতে হয়তো ভীষণ মজা লাগবে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় বানাতে পারেন। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা লাগবে। আপনারাও যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। আজ এই পর্যন্তই শেষ করছি, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।